আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের তিনজনের কেউ নাই পৃথিবীতে। আবুল কালামের মৃত্যুর পর শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা দেশ। স্বজনদের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গ্রাম শহর সবখানেই এখন একটাই প্রশ্ন, এই দায়ভার আসলে কার? তাছাড়াও 1 বছরের ব্যবধানে একই ধরনের দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যুতে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাই তো আবুল কালাম চলে গেলেও রেখে গেছেন অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো এখন সকলের মনে আলোড়ন সৃষ্টি করেছে, দেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রতিদিনের মতো পথ চলতে চলতে হঠাৎ মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাডে আঘাত পেয়ে প্রাণ হারালেন আবুল কালাম। এই আঘাত সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া। শৈশবে বাবা মা হারানো আবুল কালামের এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরাও। মানবেনই বা কি করে? এখানে তো তার কোনো দোষ নেই। প্রতিদিনের মতো একই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম। এই সাধারণ দিনের হেঁটে যাওয়া পথ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। তাই তো দেশবাসীও আতঙ্কিত। সবাই প্রশ্ন তুলছে, হেঁটে যাওয়া পথ এমন রূপ নিলে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়?